৩২ নম্বরের বাড়িতে প্রবেশ করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এই বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন ফরহাদুজ্জামান। ফরহাদ, সেখানকার সবশেষ পরিস্থিতি আমাদের জানাতেন। কত ছাত্র জনতা সেখানে উপস্থিত আছেন এবং তাদের সবশেষ তাদের কার্যক্রমগুলো একটু জানান। কনক, আপনাকে আমি এর আগেও জানিয়েছি, যেমনটা জানাচ্ছিলাম যে ৮টার পর থেকেই গেট ভেঙে কিন্তু ছাত্র জনতা প্রথম ভাঙচুর চালানো শুরু করে। বিভিন্ন দেয়াল, বিভিন্ন দরজা, বিভিন্ন জানালা, কাচ এবং বিভিন্ন আসলে যেভাবে পেরেছে ভাঙচুর করেছে। এরপরে পুরোপুরি আসলে তারা ভাঙচুর যেহেতু করতে পারেনি, এর জন্য বুলডোজার এবং ক্রেনের জন্য অপেক্ষা করছিলেন। সেটাও কিন্তু 11টার কিছুক্ষণের পরেই আসলে বুলডোজার আসে এবং এর কিছুক্ষণ পরেই কিন্তু ক্রেন চলে আসছে। এর মধ্যে একটা বুলডোজার বের হয়ে গিয়েছে এবং ক্রেন কিন্তু কাজ করছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু পুরো দমে বাড়ি কিন্তু 32-এর এই জাদুঘরটা কিন্তু ভেঙে ফেলা হচ্ছে। এর মধ্যে কয়েকটা দেয়াল কিন্তু ভেঙে ফেলা হয়েছে এবং এখানে হাজার হাজার আসলে যে ছাত্র জনতা, বিক্ষুব্ধ ছাত্র জনতা, তারা কিন্তু এখনো আছেন এবং তারা উৎসুক হয়ে আছেন আসলে কতক্ষণের মধ্যে আসলে শেষ হবে সেটা আসলে তারা দেখার জন্য অপেক্ষা করছে। এখানে আরেকটা বিষয় জানিয়ে রাখি, এই ইসে যোগ দেওয়ার জন্য কিন্তু সন্ধ্যার পর থেকেই আসলে ছাত্র জনতা ধানমন্ডি 32-এ এসে ভিড় করেন। পুরো পুরো 32 নম্বর ছাড়িয়ে প্রধান সড়কেও কিন্তু আসলে আমরা দেখতে পেয়েছি যে এই ছাত্র জনতার ভিড় চলে গেছে এবং পাশাপাশি তাদের ভাঙচুর করার কিছুক্ষণের মধ্যে কিন্তু এই 32 সহ পাশের একটা ভবনেও আগুন দেওয়া হয়েছিল। এই আগুনগুলো নিভতে শুরু করেছে, পাশাপাশি এই ভাঙচুরের কাজ কিন্তু চলছে এবং আমরা এটাও দেখেছি 32-এর পাশে ছাত্র জনতার উদ্যোগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে সেখানে বৈষম্য এই জুলাই আগস্টে যে স্মৃতিচিহ্নগুলো ছিল, যে হত্যাযজ্ঞ চালানো হয়েছিল বা বিভিন্ন সময় যে হতাহত হয়েছিল বা বিভিন্ন যে প্রামাণ্য চিত্র, সেটা কিন্তু তারা দেখানো হয়েছে এবং তারা বলছেন যে যারা ভাঙার দরকার বা যাদের দেখার দরকার তারা যেন ভাঙে, যারা এই প্রামাণ্য চিত্র দেখতে চায় তারাও যেন দেখে। এর মধ্যে আমরা আরেকটা তথ্য আমরা পেয়েছি, ধানমন্ডি 5 নম্বরে সুধা সদরেও কিন্তু আগুন দেয়া হয়েছে এবং সেখানেও বেশ কিছু মানুষ কিন্তু আসলে আছে। পাশাপাশি এখানেও কিন্তু আপনি দেখেন যে প্রত্যেকটি পিলার সহ দেয়ালগুলো কিন্তু ভাঙা হচ্ছে এবং যারা যেই জিনিসগুলো ভেঙেছিল, প্রতিটি ইট, দেয়াল, আপনার আরেকটা বিষয় জানিয়ে রাখি যে এই কাজগুলো, আয়নাগুলো, বিশেষ করে দরজা জানালাগুলো যারা ভেঙেছিল তারা কিন্তু সেইগুলো নিয়ে বাড়ির এই প্রধান সড়কে এসে রেখে দিয়েছে এবং তারা বলছেন যে এই যে ছাত্র জনতার এই উপর হামলাকারী আওয়ামী লীগ সরকার বা আওয়ামী লীগের যে দোসর ছিল তাদের নিশ্চিহ্ন কিন্তু তারা আসলে এই ধানমন্ডি 32 নম্বর থেকে মুছে দিতে চায়। সেইটার জন্যই কিন্তু আসলে আজকের এই আয়োজন এবং এখনো আসলে সেই ছাত্র জনতা অপেক্ষা করছে। আমরা এখনো আপনি দেখবেন যে পুরা সড়ক জুড়েই আসলে কিন্তু ছাত্র জনতা আছে এবং এর কারণে বেশ কিছুটা প্রথমে কাজে একটু বিঘ্ন করছিল এবং বিভিন্ন সময় তারা স্লোগান দিচ্ছেন। আরেকটা বিষয় যে প্রতিটি দেয়াল ভাঙার সাথে সাথেই কিন্তু যে ছাত্র জনতা এখানে যারা আছেন তারা এই উল্লাস করছেন, তাদের উচ্ছ্বাস প্রকাশ করছেন, বারবার কিন্তু তারা এই উচ্ছ্বাসটা প্রকাশ করছেন এবং উল্লাসধ্বনি সেটা মূল সড়ক থেকে 32 নম্বর সড়ক পর্যন্ত আসলে চলে গেছে এবং প্রথম যখন বুলডোজারটা আসছিল তখনও কিন্তু তারা ব্যাপক উল্লাস প্রকাশ করেছেন। এবং আরেকটা বিষয় জানিয়ে রাখি, মাইকেও কিন্তু তারা বিভিন্ন সময় বিভিন্ন স্লোগান দিচ্ছে, বিভিন্ন সময় বিভিন্ন ঘোষণা কিন্তু তারা দিচ্ছেন এবং এই বিষয়ের একটা, এবং এখানে আমরা একটা জিনিস দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু কোনো কার্যক্রম নেই, কোনো তৎপরতা নেই। কারণ আমরা ধানমন্ডি 32-এর এখানে পুলিশের কিছু ভ্যান দেখেছিলাম, এখানে আইন শৃঙ্খলা বাহিনী কেউ আসে নাই। সন্ধ্যার পরপরে 9টার দিকে কিন্তু সেনাবাহিনী এসেছিলেন, তারাও কিন্তু এই ছাত্র জনতার বাধার মুখে তারা এখান থেকে চলে গেছেন, কারণ তারা তাদের সেনাবাহিনীকে দিয়েও কিন্তু তারা বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। সর্বশেষ আপনাদের আরেকটা বিষয় বলতে চাই যে এখন পর্যন্ত কিন্তু ভাঙা হচ্ছে, প্রত্যেকটি প্লার কিন্তু ভেঙে ফেলা হচ্ছে এবং দেয়ালগুলোও কিন্তু ভেঙে ফেলা হচ্ছে এবং ভিতরে কিন্তু এখনো কিছু আগুন আমরা দেখতে পেয়েছি। এর পাশাপাশি আরেকটা বিষয় জানিয়ে রাখি যে এখানে যারা এসেছেন তাদের মধ্যে জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন তারাও কিন্তু এসেছেন। কয়েকজনের সাথে আমাদের কথা হয়েছে, তারা আমাদের জানিয়েছেন যে
তারা আসলে তাদের ক্ষোভ প্রকাশ করেছেন। জুলাই এই গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছেন তাদের একটাই চাওয়া, যেন এই আন্দোলনকে যারা 2000-এর বেশি যারা আসলে হত্যা করেছে তাদের জন্য বিচারের আওতায় আনা হয়, কাউকেই যেন আসলে ছাড় দেওয়ার সুযোগ না থাকে। এই ক্ষোভ থেকেই কিন্তু আসলে তারা এসেছেন এবং তারা বলছেন যেটি যে এখন পর্যন্ত যতবার শেখ হাসিনা এই মাথাচাড়ার যেন সুযোগ না থাকে, আর বাংলার মাটিতে যেন কখনো আর ফ্যাসিবাদ যেন উঠে দাঁড়াতে না পারে, তার জন্য যা করার যেভাবে করার দরকার তারা এই ছাত্র জনতা এই সাধারণ মানুষ কিন্তু তারা করবে। এবং ফরহাদ, আপনাকে ধন্যবাদ। আপনি সেখানেই থাকুন, আমরা পরবর্তী আপডেটের জন্য আবারও আপনার কাছে যাব। আপনাকে ধন্যবাদ।